আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে রমজানকে অতিক্রম করে সামনে এগুচ্ছি। রমজান মাসে আমরা চেষ্টা করেছি প্রত্যেকে আমল করার জন্য, প্রত্যেকের একটা আমলের পুঁজি তৈরি হয়েছে। জি। কিন্তু রমজানের পরে দেখা যায় মানুষের ঢিলেমি শুরু হয়ে গেছে। মসজিদে আর মুসল্লি দেখা যাচ্ছে না, ইবাদতের মনোযোগ আর দেখা যাচ্ছে না। এটার কারণ কি এবং এটার প্রতিকার কীভাবে সম্ভব, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এই ব্যাপারে আমাদের একটা বিষয়ে আমাদের দুর্বলতা এই জন্য, অনেকে আমরা রমজান পালন করেছি ঠিকই, কিন্তু আমরা রমজানের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিফাল ছিলাম না। যদি রমজানের উদ্দেশ্য যদি মাথায় রেখে আমরা রমজানকে অতিবাহিত করতে পারতাম, তাইলে এখন আমাদের ডিলামি আসতো না, আমরা কাজে রণে ভঙ্গ দিতাম না। তো সেটা উদ্দেশ্য কী ছিল? তাকওয়া অর্জন করা, যে একজন মানুষকে 11 মাস কীভাবে নিজকে পরিচালিত করবে আল্লাহর পথে, সেই জন্য তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রমজানে। কিন্তু আমরা অনেকেই সেই জিনিসটা অনুধাবন করতে পারিনি। অনেকে আছে আমরা এই তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারিনি, যার কারণে আল্লাহ ভীতি তৈরি হয়নি, যার কারণে এখন আমরা অনেক সময় ফরজ সালাতের মধ্যেও আমরা কোথায় করতেছি। এটা হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করা হয়নি। অথচ তাকওয়া এতটুকু পরিমাণ আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত বা বাধ্যতামূলক। যদি আমরা জান্নাত পেতে চাই বা আমল কবুল হওয়ার যদি আমরা নিশ্চয়তা চাই, তাইলে অতটুক তাকওয়া বা আল্লাহর ভয় থাকতে হবে, যতটুকু থাকার কারণে আমি আপনি ফরজ ওয়াজিব কাজগুলো সঠিকভাবে করব এবং হারাম কবিরা গুনাহ থেকে সঠিকভাবে বেঁচে থাকব। যদি এতটুকু আল্লাহ ভীতি না থাকে আমার আপনার মধ্যে, তাইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না এবং আমলগুলো কবুল হবে না। আল্লাহ জাল্লাহু শাআনহু নিজেই বলেন জান্নাত সম্পর্কে, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরু যারা, আল্লাহকে ভয় করে চলে যারা, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুতরাং আল্লাহ ভীরুতে না থাকলে জান্নাত দেওয়া হবে না। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু শাআনহু অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ জাল্লাহু শাআনহু মুত্তাকিনদের আমল কবুল করে থাকেন। তাইলে যারা মুত্তাকি না, আল্লাহ ভীরু না, তাদের পক্ষ থেকে আমল কবুল হওয়ার সম্ভাবনা তেমন নেই। তো এই কারণে আমাদের রমজানের উদ্দেশ্য ছিল আসলে ওই তাকওয়ার পুঁজি অর্জন করা, যার ভিত্তিতে আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারবো, আমাদের আমলগুলো শ্রমগুলো আমাদের কাজে আসবে। কিন্তু সেই তাকওয়া আমরা অর্জন করতে পারিনি বিধায় আমাদের রমজানের পরে গাফলা দেখা যাচ্ছে, যে আমরা সঠিকভাবে ফরজ ওয়াজিব কাজগুলো করছি না এবং অনেকে আছে হারাম কবিরা গুনাহের সাথে জড়িয়ে পড়েছি। এটা হচ্ছে মৌলিক আপনার ঘাটতির কারণ, যে আমরা রমজানের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিফাল ছিলাম না। আমরা এটাকে স্বাভাবিক হিসেবে নিয়েছি, কারণ অন্য মানুষের সিয়াম পালন করে আমরাও সিয়াম পালন করেছি, অভ্যাসগত ব্যাপার আমরা এটা মনে করেছি যে অভ্যাস, মুসলমানদের স্বভাব এটা, যে রমজান আসলে সিয়াম পালন করে। কিন্তু এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করা, এটা উদ্দেশ্যপূর্ণ একটা ইবাদত হিসেবে সেটাকে গ্রহণ করা, সেটা হয়নি। এই কারণে এই সমস্যা দেখা দিয়েছে। দ্বিতীয় আরেকটা কারণ, সেটা হচ্ছে রমজানে যেই শয়তানগুলো আবদ্ধ থাকার কারণে, বিশেষ করে বড় বড় শয়তানগুলো আবদ্ধ থাকার কারণে, এবং ইমানি যে একটা পরিবেশ, সম্মিলিত ইমানি একটা পরিবেশ ছিল, মসজিদ মানুষে ভর্তি ছিল, এরকম ভাবে সবাই মিলে একত্রে সিয়াম পালন করার যে সিস্টেম ছিল, সবাই মিলে কোরআন মাজিদ তেলাওয়াত করা মসজিদে আপনার গিয়ে, সেই পরিবেশটা এখন কিন্তু আর নেই। এই পরিবেশ না থাকার কারণে অনেকে আর মানে কাজগুলো আর করছে না, সে উৎসাহ পাচ্ছে না। এই কারণে অনেকে রণে ভঙ্গ দেয়। আরেকটা কারণ হচ্ছে যে রমজানে যে একটা শক্তিশালী মানুষের স্পিরিট ছিল, মানে ইবাদতের প্রতি যে আগ্রহ ছিল, রমজানে বিশেষ করে শয়তানের প্রকোপ থেকে বাঁচার কারণে সেই স্পিরিটটা এখন আর দেখা যাচ্ছে না, কারণ শয়তান ছাড়া পেয়ে গেছে। এই কারণে শয়তান সুযোগটা গ্রহণ করতেছে, যার কারণে মানুষ অপরাধের দিকে আপনার অগ্রসর হচ্ছে। এরকমভাবে আরেকটা কারণ হচ্ছে রমজানে অনেক মানুষ আছে দুনিয়া থেকে একটু দূরে সরার চেষ্টা করেছে, মানে যতটুকু না হইলেই নয় সেটা করছিল, কিন্তু বাকি সময়টা ইবাদতের ক্ষেত্রে ব্যয় করতেছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পর দুনিয়ার সাথে আবার জড়িয়ে পড়েছে, যার কারণে দুনিয়ার সাথে জড়িয়ে পড়ার কারণে ইবাদতের মধ্যে তারা গাফলা দিচ্ছে, এই মনে করে যে আমি তো রমজানে ভালো একটা পুঁজি সংগ্রহ করে ফেলেছি ইবাদতের এবং সেটা আমার জন্য যথেষ্ট হবে, এরকম মনে করে মানে রণে ভঙ্গ দেওয়া। আরেকটা হচ্ছে অলসতার সৃষ্টি হওয়া। মানুষ সাধারণত মানে কোনো কাজ দীর্ঘ সময় করতে পারে না, কিছুদিন পরে অলসতার সৃষ্টি হয়, যে অলস হয়ে যায়। বিশেষ করে ওই শয়তান এই সুযোগটা করে নিয়েছে, অলস বানিয়ে ফেলছে শয়তান, মানুষদেরকে অলস বানিয়ে দিচ্ছে, কারণ তার মানে রমজানের যে দায়িত্ব সে পালন করতে পারে নাই, সেটা সে এখন পালন করার চেষ্টা করছে। এই কারণে মানুষ শয়তানের প্রকোপে পড়ে বিশেষ করে অলসতা তাদের মধ্যে ছেয়ে গেছে, যার কারণে ইবাদতে তারা পিছপা হচ্ছে। আরেকটা হচ্ছে মানে
প্রত্যেক মানুষ রমজান যারা সিয়াম পালন করেছে তারা সবাই না, তাদের মধ্যে কিছু মানুষ এরকম মনে করেছে যে আমার একটা পুঁজি সংগ্রহিত হয়েছে, হ্যাঁ, সুতরাং ওই পুঁজি থাকলে আমি পরকালে জান্নাতে যেতে পারবো, সুতরাং আর বেশি কিছু পরিশ্রম করতে হবে না, আরেক রমজান আসলে আমি এরকম ভাবে কাজ করে নিব। এই যে মানে নিজের সামান্য পুঁজির উপর নির্ভরশীল হয়ে যাওয়া এবং নিজের মধ্যে আত্মম্বরিতা চলে আসা, সেটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে আপনার আমল কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ধারাবাহিকতা বজায় না রাখা। এই যে ধারাবাহিকতা নেই, কিছু মানুষ আগেও আমল করতে না, হুট করে রমজানের মধ্যে বেশি আমল করেছে, মানে ধারাবাহিকভাবে সে মানে সময়টাকে অতিক্রম করে নাই, হুট করে বেশি আমল করেছে, যখন এই আমল করার পরে যখন রমজান চলে গেছে আবার ধপাস করে পড়ে গেছে, মানে সেই আপনার ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি।